অভিমান করলে যদি জামাই রান্না করে খাওয়ায় তাহলে তো এরকম অভিমান হাজারবার করা যায়। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সো তোমরা অনেক বেশি ভালো আছো। অসহায় একটা ছেলে বউয়ের উপর কোনো রাগ করতে পারে না, এজন্য মুরগির উপর ইচ্ছে মতো রাগ ঝাড়তেছিল। চলো তোমাদেরকে বলি আমি অভিমানটা কেন করছিলাম। কিছুদিন আগে ওর ফোনের চার্জারটা নষ্ট হয়ে গেছে, তো ও চার্জার এখনো কিনেনি, আমার চার্জারটা দিয়ে চার্জ দিচ্ছিল। সো ঘটনা হলো গতকাল বিকেলের দিকে আমার ফোনে 20% মতো চার্জ ছিল। আমি চার্জে দিয়ে কিচেনে কাজ করতেছিলাম, আর তার ফোনের মধ্যে চার্জ ছিল 92% মতো। বাবারে বাবা, ব্যাটার ফোনে যদি 70% নিচে চার্জ নামে, উড়িয়ে বাবা, মনে হচ্ছে যে কতদিন থেকে সে ক্ষুধার্ত না খেয়ে থাকে। ওটা দেখার পর তো আমার একটু অভিমান হইলো যে কি রে, আমার ফোনে 20% চার্জ, তুমি এটা খুলে দিয়ে নিজেরটা কেন লাগাইছো। এনিওয়ে, এটা কিন্তু মজা করে বললাম, এটা অভিমানের কিছুই না। তারপরেও আমরা যেহেতু মেয়ে মানুষ, একটু টুকটাক জিনিসে আমাদের একটু অভিমান হয়। উনি আমাকে পৃথিবীর সবকিছু ছেড়ে দিলেও তার ফোনের চার্জার নিয়ে সে কখনোই আমাকে ছাড় দেয় না। চিকেনটা মেরিনেট করার পর আমরা একটু বাসার পাশে বুথে গেছিলাম টাকা তোলার জন্য। প্রতিবার মাসের শুরুতে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ কি জানো, ওই যে বাড়িওয়ালা ভাইয়াকে অনেকগুলো টাকা দিয়ে দেওয়া লাগে। পরে আসার সময় একটু হোটেল থেকে পরোটা কিনে নিয়ে আসছিলাম। আমি মূলত বাসায় বানাইতে চাইছি, পরে তারিক বলল পরদিন ওর ট্রেনিং আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া লাগবে। ঢঙ্গিটা চিকেন চাপ ভাজতেছিল, দেখো কত দূরে দাঁড়াইছে, তার গায়ে নাকি তেল পড়বে। চাপটা চুলায় বসাই দিয়ে আমরা দুজন মিলে গল্প করতেছিলাম। আসার পর দেখি চাপ একদম পুড়ে অবস্থা খারাপ হয়ে গেছে। ট্রাস্ট মি, পুড়ে গেলেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। সত্যি বলতে বরাবরই জামাইয়ের হাতে রান্না আমার কাছে অনেক অনেক বেশি টেস্টি লাগে। তবে এখন পর্যন্ত সবই ঠিকই ছিল, রান্নাও মজা, খাইছিও মজা করে। তবে কিচেনের অবস্থা যে 12টা বাজাইছে, এটার কি হবে। কিচেন ক্লিন করতে গিয়ে মনে হয়েছিল যে থাক বাবা, তোমার হাতে রান্না আর আমার কখনোই খাওয়ার দরকার নেই। সো আমি যেহেতু একটু অভিমান করেছিলাম, এজন্য আমাকে রেড কালার গোলাপ দিয়ে খাবারটা সার্ভ করছে। লক্ষ্মী একটা ছেলে, এজন্য তাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। ছোট ছোট জিনিসগুলো সে আমার A to Z ফলো করে, এজন্য তাকে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে আমাদের রাতে টাকা ভাগাভাগি চলতেছিল। সো আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।